হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল জ্ঞানের দিশাতে। তো বন্ধুরা, আজকের বিষয় হলো ভাগ বা বিভাজ্যতা। যে কোন একটা সংখ্যা 5, 7, 6, 8, 9 এরকম কোন একটা সংখ্যা বা 7, 6, 9, 6, 5 এরকম 8, 7, 6, 2, 7, 6 এরকম বিভিন্ন ধরনের সংখ্যা। এই সমস্ত সংখ্যাকে ভাগ করব। এটাকে সাপোজ ধরলাম 3 দিয়ে ভাগ, এটাকে 5 দিয়ে ভাগ, এটাকে 2 দিয়ে ভাগ। তো এই ধরনের যে ভাগগুলো আছে, সেই ভাগগুলো কত দ্রুত আমরা করতে পারবো সেই প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি তুলে ধরব। যে সমস্ত সংখ্যার শেষের অঙ্ক 5276, অর্থাৎ কোন সংখ্যার শেষ অঙ্কটা যদি 0, 2, 4, 6, 8 হয়, অর্থাৎ শেষ সংখ্যাটা যদি জোড় হয় তাহলে সেটি 2 দিয়ে বিভাজ্য হবে। অর্থাৎ শেষের অঙ্কটি যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে পুরো রাশিটা 2 দিয়ে ভাগ যাবে। 4 দিয়ে ভাগ যাবে কোন সংখ্যাগুলো? 4 দিয়ে ভাগ যাবে যদি শেষের দুইটি অঙ্ক যদি 4 দিয়ে ভাগ পায়। যেমন এখানে শেষের দুটি অঙ্ক 4 দিয়ে ভাগ যাবে। যদি আমি শেষের অঙ্ক দুটিকে 4 দিয়ে ভাগ করি, তাহলে শেষের অঙ্ক দুটি 4 দিয়ে ভাগ করলে ভাগ শেষ থাকে না, অর্থাৎ ভাগ যাচ্ছে, তাহলে এটি 4 দিয়েও ভাগ হবে। যদি 8 দিয়ে দেখি আমি, তাহলে শেষের 3টি অঙ্ক যদি 8 দিয়ে ভাগ যায়, অর্থাৎ এখানে প্রথমে 2 দিয়ে শেষের অঙ্কটা, তারপর 4 দিয়ে দুটো অঙ্ক যদি 4 দিয়ে যায়, 8 দিয়ে যাবে যদি এই 3টি অঙ্ক যদি 8 দিয়ে যায়। যদি এখানে কত আছে 276, যদি 8 দিয়ে ভাগ যায় 276 কে 8 দিয়ে ভাগ, অর্থাৎ ভাগ শেষ থাকছে, তাহলে এই সংখ্যাটি 8 দিয়ে ভাগ যাবে না। 8 দিয়ে ভাগ ওই সংখ্যাটি যাবে যদি শেষের 3টি অঙ্ক যদি 8 দিয়ে ভাগ যায়। যদি 3 দিয়ে কোন একটা সংখ্যাকে 3 দিয়ে ভাগ করতে বলেছে, আচ্ছা প্রথমে দেখে নেই যে 3-এর কয়েকটি গুণিতক কি। বিশেষ করে 2 অঙ্কের ধরলাম 12, 15, 18 এগুলো। 12কে যদি 12 অঙ্ক দুটি যদি যোগ করা হয় তাহলে কত হচ্ছে 3। এই 3 দিয়ে ভাগ দিয়েছে, তাহলে 12টি 3 দিয়ে ভাগ যাবে। 15 যদি ধরা হয় তাহলে 1 + 5 সমান হচ্ছে 6, তাহলে 6ও 3 দিয়ে যাচ্ছে। 18 যদি ধরা হয় 1 + 8 সমান হবে 9, 9ও 3 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে 3 দিয়ে ভাগ যাবে ওই সমস্ত সংখ্যাগুলো যাদের অঙ্কগুলির সমষ্টি যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে অবশ্যই ওই সংখ্যাটি 3 দিয়ে ভাগ যাবে। 3-এর পর যদি আমি 6 দেখি, 6-এর একটি গুণিতক ধরলাম। 6-এর একটি গুণিতক হচ্ছে 6, 36 ধরলাম, 36। আচ্ছা, এই 36-এর অঙ্ক দুটি যোগ করি, 3 + 6 সমান কত আসছে 9। এই 9 3 দিয়ে ভাগ যাবে না? যাবে না, যাবে, নিশ্চয়ই যাবে। 9 3 + 6 সমান হচ্ছে 9, এই 9টি 3 দিয়ে ভাগ যাবে। আবার এই সংখ্যাটির যদি শেষ অঙ্ক দেখি তাহলে কত আছে 6, 6টি 2 দিয়ে ভাগ যাবে না? যাবে না, যাবে নিশ্চয়। তাহলে ওই সংখ্যাটি 6 দিয়ে ভাগ যাবে যে সংখ্যাটির অঙ্ক দুটিকে যোগ করলে 3 দিয়ে ভাগ যাবে, এবং শেষ অঙ্কটি যদি জোড় হয় এবং 2 দিয়ে ভাগ যায় তাহলে অবশ্যই ওই সংখ্যাটি 6 দিয়ে ভাগ যাবে। একইভাবে যদি আমি 9কে দেখি, অর্থাৎ 9 দিয়ে ভাগ ওই সমস্ত সংখ্যাগুলো যাবে যে সমস্ত সংখ্যাগুলোর অঙ্কগুলি যদি যোগ করে সেটা 9 দিয়ে ভাগ যায়। সাপোজ ধরলাম 9-এর একটা গুণিতক 8 × 9 = 72। আচ্ছা, 72কে যদি যোগ করা হয়
7 72 অঙ্ক দুটিকে যদি যোগ করা হয় তাহলে 7 প্লাস 2 সমান কত আসে 9। এই 9 9 দিয়ে ভাগ যাবে, তাই 72 9 দিয়ে ভাগ যাবে। তারপর এখানে 63, একটা 63 ধরলাম, তাহলে 6 প্লাস 3 সমান কত হবে 9, এটাও 9 দিয়ে ভাগ যাবে, তাহলে 189। এই সংখ্যাটি কি 9 দিয়ে ভাগ যাবে? এখানে দেখি, যোগ করি 1 প্লাস 8 প্লাস 9 সমান কত হয়েছে 8 রেখে 9 9 9 18। এই 18 সংখ্যাটি কি 9 দিয়ে ভাগ যাবে? অবশ্যই যাবে। তাহলে ওই সংখ্যাটি 9 দিয়ে ভাগ যাবে যে সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9 দিয়ে ভাগ যাবে। প্রথমে বলেছিলাম যে 3 সংখ্যাটা, তারপর 6, তারপর 9। তার আগে বলেছিলাম 2 4 8, পরপর 2 4 8। 2 এর শেষ অঙ্কটি যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে পুরো রাশিটি 2 দিয়ে ভাগ যাবে। 4 এর ক্ষেত্রে বলেছিলাম শেষের দুটি অঙ্ক যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে পুরো রাশিটি 4 দিয়ে ভাগ যাবে। 8 এর ক্ষেত্রে বলেছিলাম শেষের তিনটি অঙ্ক যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে পুরো রাশিটা 8 দিয়ে ভাগ যাবে। একইভাবে 3 এর ক্ষেত্রে বলেছিলাম যে সংখ্যাটির অঙ্কগুলিকে যোগ করতে হবে, যোগ করার পর সেটা যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে পুরো রাশিটা 3 দিয়ে ভাগ যাবে। 6 এর ক্ষেত্রে বলেছিলাম যে পুরো রাশিটার সংখ্যা অঙ্কগুলিকে যোগ করতে হবে, যোগ করার পর সেটা যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে, এবং ওই সংখ্যাটির শেষ অঙ্ক যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে পুরো রাশিটি 6 দিয়ে ভাগ যাবে। 9 এর ক্ষেত্রে একইভাবে ওই সংখ্যাগুলির সমষ্টি যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। তাহলে এখানে বন্ধুরা 2 3 4 6 9 8 9 এই সংখ্যাগুলিকে ভাগ করার নিয়ম পদ্ধতি আলোচনা করলাম। এবার আসছে 5। যদি কোনো সংখ্যা 5 দিয়ে ভাগ যাবে কিনা, কোন একটি সংখ্যা 5 দিয়ে ভাগ যাবে কিনা সেটা কিভাবে বিচার করব? যদি ওই সংখ্যাটির শেষ অঙ্ক 0 এবং যদি 5 হয় তাহলে অবশ্যই ওই সংখ্যাটি 5 দিয়ে ভাগ অবশ্যই যাবে। 7 দিয়ে ভাগ কিভাবে যাবে? 7 দিয়ে ভাগ যাবে, এটা দুটো পদ্ধতি আছে। দুটো পদ্ধতির মধ্যে একটা আলোচনা করি, যে 7 এর একটা গুণিতক নিলাম। এই সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাবে কিনা সেটা আলোচনা করছি। এই সংখ্যাটি 7 দিয়ে ভাগ যাবে যদি এর শেষ অঙ্কর সঙ্গে 2 গুণ করে বিয়োগ করা হয়। শেষ অঙ্ক কত? 9। তাহলে 11 বিয়োগ শেষ অঙ্ক কত? 2 গুণিত 9। এই সংখ্যাটা যদি 7 দিয়ে ভাগ যায় তাহলে অবশ্যই এটা 7 দিয়ে ভাগ যাবে। তাহলে এখানে কত হলো? 11 বিয়োগ 9 দুগুণে 18। 9 দুগুণে 18। এখন 18 থেকে যদি 11 বিয়োগ করা হয় তাহলে কত হবে? -7। তাহলে অবশ্যই এটা 7 দিয়ে ভাগ দিচ্ছে। তার আগে নেগেটিভ এলো না পজিটিভ এলো সেটা দেখার দরকার নাই, শুধুমাত্র দেখতে হবে ওই সংখ্যাটি 7 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। তাহলে এখানে 7 দিয়ে ভাগ অবশ্যই যাচ্ছে, তাহলে পুরো রাশিটি 7 দিয়ে অবশ্যই ভাগ যাবে। 1606। এই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে কিনা যদি আমি পর্যবেক্ষণ করি তাহলে কি করতে হবে? জোড় সংখ্যাকে যোগ করতে হবে এবং বিজোড় সংখ্যাকেও যোগ করতে হবে আলাদা আলাদা ভাবে। জোড় সংখ্যাকে একবার যোগ করে নিলাম, আলাদা করে রাখলাম, বিজোড় সংখ্যাকে একবার যোগ করলাম, আলাদা করলাম। এই দুটি যোগ ফলে দুজনকে বিয়োগ করলাম। সেটা যদি 0 কিংবা 11 গুণিতক হয় তাহলে অবশ্যই সেটি 11 দিয়ে ভাগ যাবে। এখানে এটা হলো বিজোড়, এটা হলো বিজোড়, প্রথম, তারপর তৃতীয়, তারপর পঞ্চম, তারপর সপ্তম, এরকম ভাবে যাবে। এটা জোড়, এটাও জোড়, তাহলে এটার সাথে এটা যোগ, অর্থাৎ 1 যুক্ত 0 সমান কত হবে? 1। এটার সাথে এটা যোগ, দুটো যুগ্ম স্থানীয় অর্থাৎ জোড় সংখ্যা, তাহলে 6 যুক্ত 6 সমান কত হবে? 12।
এবার এই দুটির মধ্যে বিয়োগ, অর্থাৎ 12 বিয়োগ 1 সমান কত হবে 11। তাহলে এই সংখ্যাটি 11 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে 11 দিয়ে ভাগ যাচ্ছে মানে পুরো সংখ্যাটি 11 দিয়ে ভাগ যাবে। কোন একটা সংখ্যা ধরলাম 5 7 6 8 4 3, এই সংখ্যাটি 11 দিয়ে ভাগ যাবে কিনা যদি আলোচনা করি, তাহলে এইগুলো যোগ করতে হবে, বিজোড় সংখ্যাগুলো। তাহলে এখানে 5 প্লাস 6 প্লাস 4 ইকুয়াল টু 15, আর এখানে আছে 7 8 3, 7 যুক্ত 8 যুক্ত 3 সমান কত হয়েছে 18। তাহলে 18 বিয়োগ 15 সমান কত আছে 3। তাহলে এই সংখ্যাটি 11 দিয়ে ভাগ যাবে না, অর্থাৎ বিভক্ত 11 যাবে না, 11 দিয়ে ভাগ যাবে না। এই সংখ্যাটি 11 দিয়ে ভাগ যাবে, কেননা এই শেষে কত এসছে, অর্থাৎ এই প্রসেস করার পর সেটা 11 এসছে, তার জন্য এটি 11 দিয়ে অবশ্যই ভাগ যাবে। ভাগটা হচ্ছে কয়েকটি অংশ নিয়ে ভাগটা গঠিত। এটা হচ্ছে ভাজক, এটা ভাজ্য, এটা ভাগশেষ, আর এটা ভাগফল। এই চারটে জিনিস নিয়ে ভাগ গঠিত। তাহলে ভাজ্য সমান কি হবে? ভাজ্য সমান হবে ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। এই ফর্মুলা দিয়ে অঙ্কের সমাধান করা যায়। ভাজ্য বা ভাজক, এখানে যেটা বের করতে বলুক না কেন, তিনটে দেওয়া থাকবে, একটা বের করতে হবে। এই ফর্মুলা অনুযায়ী সেটা বের করা যাবে। আরো কিছু অঙ্ক আছে, কিছু ক্রমিক সংখ্যার অঙ্ক আছে, অর্থাৎ পরপর সেটা 1 2 3 4 5 এরকম ভাবে যাবে। এগুলোকে বলছে ক্রমিক সংখ্যা। যদি পরপর দুটি ক্রমিক সংখ্যা গুণ করা হয়, তাহলে অবশ্যই সেটি 2 দিয়ে ভাগ যাবে। পরপর এটার সাথে এটা হতে পারে, বা এটার সাথে এটা হতে পারে, পরপর দুটি ক্রমিক সংখ্যার গুণফল সর্বদাই 2 দিয়ে ভাগ যাবে। যদি 3টি করি তাহলে সেটা কয় দিয়ে ভাগ যাবে? যদি 3টি করি তাহলে সেটি 6 দিয়ে ভাগ যাবে। যদি 4টি করি তাহলে সেটা 24 দিয়ে ভাগ যাবে। আর যদি 5টি করি পরপর গুণ, অর্থাৎ ক্রমিক সংখ্যা 5 পরপর 5টি সংখ্যা গুণ করি, তাহলে সেটা কত হবে? 120 দিয়ে ভাগ যাবে। যদি ক্রমিক সংখ্যা পরপর 3টি সংখ্যা যোগ করি, পরপর 3টি ক্রমিক সংখ্যা যদি যোগ করি, তাহলে সেটা অবশ্যই 3 দিয়ে ভাগ যাবে। যেমন 1 + 2 + 3, একে যদি যোগ করি তাহলে অবশ্যই সেটি 3 দিয়ে ভাগ যাবে। যোগ করে যদি একই সংখ্যা 6 বার রিপিট করে, 6 বার, 1 এখানে 1 কতবার রিপিট করছে? 1 6 বার রিপিট করছে। একই সংখ্যা যদি 6 বার রিপিট করে, তাহলে সেটি কয় দিয়ে ভাগ যাবে? সেটি ভাগ যাবে 3 7 11 13 37 39 এই সংখ্যা দিয়ে ভাগ যাবে। একই সংখ্যা যদি 6 বার রিপিট করে, সেটা 2 হতে পারে, 1 2 3 4 5 6, এই সংখ্যাটা এভাবে এই সংখ্যা দিয়ে ভাগ যাবে। যদি 2 অঙ্কের সংখ্যা 3 বার রিপিট করে, তাহলে এটি 3 7 13 37 39 দিয়ে ভাগ যাবে। যদি 3 অঙ্কের সংখ্যা যদি 2 বার রিপিট করে, 1 3 2 1 3 2, তাহলে সেটি 7 13 এবং 1001 দ্বারা ভাগ যাবে। আর কোন 2 অঙ্কের সংখ্যা একক দশক, কোন 2 অঙ্কের সংখ্যা যদি রিভার্স করে, অর্থাৎ স্থান পরিবর্তন করে, ধরলাম 5 7, এই সংখ্যাটা এত বড় ধরবো না, ছোট ধরি, 1 7 কত হলো 17। এই সংখ্যাটা যদি তাদের স্থান পরিবর্তন করে, অর্থাৎ যদি 7 1 স্থান পরিবর্তন করে, তাহলে এদের যদি যোগ করি, তাহলে সেই যোগফলটি 11 দিয়ে বিভাজ্য হবে।
11 দিয়ে বিভাজ্য, 11 দিয়ে অবশ্যই বিভাজ্য যাবে। 7 আর 1 8 এবং 7 আর 1 8 88, 88 11 দিয়ে বিভাগ যাবে। আর যদি বিয়োগ করি অর্থাৎ একক, দশক, 1 7 7 1 স্থান পরিবর্তন করলাম, বিয়োগ করি যদি এখানে, তাহলে 71 থেকে 17 যদি বিয়োগ করি তাহলে কত হবে 4 5। এটি অবশ্যই 9 দিয়ে বিভাজ্য সর্বদা। সর্বদা 9 দিয়ে বিভাজ্য। তো বন্ধুরা, ভাগ সম্পর্কে ভিডিও এই পর্যন্ত। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।